দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুতবায় ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ। জানেন আপনারা এগুলা? ইসরায়েলের বিপক্ষে খুতবায় কোনো কথা দুবাই বলা যায় না। শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন, পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা। অথচ এই মসজিদে আমি 20 জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি, অধিকাংশই হিন্দু। মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু। আরে হারামখোর, মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই? বাংলাদেশের লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে, পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে, দুবাইয়ের এই সমস্ত শায়েখগুলা এদের মাথা ভাই গেছে গাওলায়া, লাল পানি খায়া খায় এরা শেষ। নাহলে মসজিদের সিকিউরিটি গার্ড, এই জায়েদ মসজিদের সিকিউরিটি গার্ড কেন অমুসলিম হবে? আপনি দুবাই যান, রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন, আপনি 4-5 জন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন, গোয়েন্দা এসে আপনারা ধরবে, এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে? পুরা ইসরায়েলের মামাতো ভাই, এটা গজব কেন আসবে না? একটাবার কল্পনা করেন, যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে, সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে? আমি গত বছরও দুবাই সফর থেকে আসার পরে এই মসজিদের জুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে, আযাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না। এখন ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে, এটাকে ডিরেক্ট আমি আযাব বলবো না, আবার ডিরেক্ট আযাব না এটা বলতে পারবো না, কারণ ফয়সালা তো আল্লাহর। তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন, আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুঝদান করুন। কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে। শারজাটা একটু ধার্মিক, দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ, কিন্তু নামাজ যে পড়ে, কয়টা নামাজ পড়ে? বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন, নাহলে 5টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দেবে না, আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। মুসলিম দেশ, মুসলিম দেশ। কিছু কিছু লোক দেখবেন খালি 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর, মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা। কেন? নারী আছে, মদ আছে, বাধা নাই, চাইলেই শুধু টাকাটা লাগবে, আপনার ডলার লাগবে। আপনি পৃথিবীর যা উপকরণ আছে, আমেরিকা যাওয়া লাগবে না, টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না, দুবাই পাবেন। ইউরোপ থেকে মানুষ দুবাই আসে, বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায়, ভারত থেকে মানুষ দুবাই যায়। সবার টার্গেট দুবাই কেন? সবার টার্গেট দুবাইটা কেন? কি এমন আছে মরুভূমি ছাড়া, বিল্ডিং ছাড়া? আছে আনন্দ পানি, আছে আছে নারী আছে, আছে দিনহীনতা আছে, আছে হারামখোরগুলো এখানে আছে। সবাইকে খারাপ বলছি না। বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয়, বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয়, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই। আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন, আমার বুঝ নিয়ে আমি আছি। আমি তো 1বার 2বার না, আমার এখনো মানে ভিসা লাগানো হচ্ছে। শারজার কথা ঠিক আছে, শারজার যিনি গভর্নর উনি ধার্মিক, কিন্তু দুবাইয়ের যিনি, আপনি দুবাই যান, রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন, আপনি 4-5 জন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন, গোয়েন্দা এসে আপনারা ধরবে, এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে? পুরা ইসরায়েলের মামাতো ভাই এটা। ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডিল ইস্টে, দুবাই কিন্তু সবার আগে, দুবাই সবার আগে। খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব, আরে বাবা রে বাবা, মনে হয় আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর আত্মীয় স্বজন জান্নাত থেকে পালায় আসছে, এরকম ভাবসাব। রাত্রেবেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না, ঘুমিয়ে আসে না। গজব কেন আসবে না? দেখেন, আমি রাষ্ট্র দুবাইকে কিন্তু খারাপ বলতেছি না, আমি আমাদের মানুষের কৃত কাজ কর্মগুলোকে খারাপ বলতেছি। শায়েকের সাথে এক হোটেলে আমরা বসেছিলাম, একজন আরবি মানে বাঙালি
দুবাইয়ের বড় বড় জায়গায় কিন্তু বাঙালি ইমামরা আছে। আপনি জানেন জুমার খুতবা সরকার লিখে দেয়, যা বলবে ওটাই বলতে হবে, নিজের থেকে বানায় একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না। কোথায় পাইছেন মেয়ে এগুলা? বোঝেন নাই কথা। একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুতবায় ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ। জানেন আপনারা এগুলা? ইসরায়েলের বিপক্ষে খুতবায় কোনো কথা দুবাই বলা যায় না। কেন? ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব। তেল আবিবে ফ্লাইট চালু করেছে দুবাই। দেশ দুবাইকে দোষ দিচ্ছে না। আমি বলতে চাচ্ছি আমাদের টার্গেট কি ছিল, আমরা কোথায় যাচ্ছি, কেন আমরা এমনটা করতেছি? আজকে বন্যা হয়েছে, ঝড় হয়েছে, একটাবার চিন্তা করেন তো, আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে ৭৫ বছরেও মানুষের, দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই, এটা আপনারা হয়তো অনেকে জানেন। কেন? এখানে বৃষ্টি হয় না। আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে। কেন? বৃষ্টি দেখে না তো, মরুভূমির মধ্যে বৃষ্টি পাবে কোথায়? সেখানে এরকম ঝড়, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস, এরকম পানি, ড্রেনেজ ব্যবস্থা নাই, ডুবে গেছে। একটাবার কল্পনা করেন, যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে, সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে?